নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর আমার আরও একটি ব্লগে আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে রবিবার, তো রবিবারে সারা দিন আমরা কি করছি আর কীভাবে কাটছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, যেহেতু আমাদের ডেইলি রুটিন ব্লগ। আর আশা রাখি আমার কাছেও দূরে সকল মিষ্টি বন্ধুরা অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, এখনও সূর্যি মামা দেখা নেই। তো আজকে কিন্তু তাড়াতাড়ি আমি উঠে পড়েছি, তবে আজকে যেহেতু ছুটি রবিবার, তো তার জন্য ওর বাবা ছেলে দুজনেই এখনও ঘুমোচ্ছে। আর উঠে সবার আগে যে কাজটা করা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে জানলা দরজা খুলে দেওয়া। তো জানলা দরজা ওদিকে এই রুমটাতে অনেক জানালা, তো জানালা খুলতে খুলতেই প্রায় আধ ঘন্টা কেটে যায়। তো যাই হোক, জানলা খুলে টুলে দিয়ে ব্রাশ করে নিয়েছি, আর একটু ওই যে ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করে নিয়েছি। তারপরে চলে এসেছি এখানে সকালের ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্ট বানাতে। আর আজকের ওই যে দেখলে যে কাবুল ছোলা, সেটা তো ভেজানো ছিল রাতে, তো ওইটা সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন ওই একটু ভালো করে মশলা টশলা কষিয়ে জাস্ট ফোড়ন দেব, তো হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। গরম গরম মুড়ি আর এই ছোলার যে ঘুগনি, ওটাই। আর এদিকে দেখো, সূর্যি মামা প্রায় উঠে পড়েছে, আর বেশ সুন্দর মিষ্টি মিষ্টি সকালটা শুরু হয়। আর এখন যেহেতু দোতলায় থাকি, বেশ ভালোই লাগে। সকাল হলেই সকালের যে একটা আলোর আভা বেশ সুন্দর, কিন্তু রুমের মধ্যে চলে আসে, আর মনে হয় যেন অনেকটা বেলা হয়ে গেছে। তবে উঠে পড়ার পরে যখন সময় দেখি, প্রায় ওই 6টা, না হলে কখনো হয়তো 6:30 এরকমই দেখা যায়। তবে ভালো লাগে সকালের যে ওয়েদারটা, বেশ ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর ওরা কিন্তু এখনও ওঠেনি। তো তারপরে আমি ওখানে ঘুগনিটা বসিয়ে দিয়ে ওদেরকে ডাকলাম, দুজনে উঠেছে। আর যেহেতু আজকে ছুটির দিন, তাই আমি বেশি আর ওদেরকে আর ডাকতে চাইনি, কারণ এই একটা দিন তোমার দাদাভাই বিশ্রাম নেয়। নাহলে প্রত্যেকটা দিন তো জানো, সেই সকালে বেরোয়, আবার সেই সন্ধ্যেবেলা স্কুল থেকে আসে, বিকেল ওই 5:30 হয়ে যায়। তো ওই প্রত্যেকটা দিন তো পরিশ্রম থাকে প্রচুর, তার জন্য আর বেশি বিরক্ত করলাম না। একটু আজকের দিনটা একটু হয়তো লেট করে উঠলেও কোনো কিছু ব্যাপার নয়। আর দেখো, এখন উঠে দুজনে ব্রাশ টাশ করছে, আর ওদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে অলমোস্ট। আর এদিকে দেখো, তারপরে ছেলে পড়তে বসেছে। ছেলেরও পরীক্ষা আছে ওই 17 তারিখে, তো সেইগুলো যে আমরা একটু ওকে বাড়িতে প্র্যাকটিস করাই। তো যাই হোক, ও কিন্তু বেশ এটাই ভালো যে স্কুলে কোনো কিছু পড়া দিলে ও কিন্তু সেটা কিন্তু বাড়িতে এসে করে ফেলে। আর পড়াশোনাও হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। একটু একটু ঝোল ঝোল রেখে করেছি, কারণ মুড়ির সঙ্গে খাবো, আর আমাদের একটু ঝোলটাই বেশি পছন্দ করে। তো দেখো, এখানে মুড়ি টুড়ি নিয়ে নিয়েছি, আর শসা গাজর এগুলো কেটে নিয়েছিলাম। আর বেশ ভালো লাগে আমার তো ঘুগনির সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে, আর এই যে শসা টসা কোচানো যেটা, এটাও খেতে বেশ ভালো লাগে, স্যালাডটা। তো চলো খাওয়া দাওয়া করি। আর ছেলে দেখো, ওইটা আমার বিয়ের সময় এই যেটা আমরা নিয়েছিলাম, ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, তো ওইটাও গাড়ি বানিয়েছে। ওইটা আজকে পেরেছি। ওর মধ্যে আমার অনেক কুর্তি টুর্তি আছে, তো কিছু বের করে আজকে কাছাকাছি করব। আর যেহেতু ওকে ছাড়তে যাই, ছাড়া নিয়ে আসা, তো দুটো করে কুর্তিই লাগে। তো তার জন্য দেখো, ওই ব্যাগটা বের করে জামা কাপড়গুলো বের করেছি, আর এখান থেকেও কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি। তো আজকে অনেক দিন থেকে কিন্তু কাচাকুচি করা হয়নি, বিশেষ করে আমার ড্রেসগুলো। তো সেইগুলো আছে একটু ভালো করে ধুয়ে টুয়ে নেবো। আর কয়েকটা ছিল এখানে, জাস্ট গুছিয়ে রেখে দিয়েছি। এগুলো মোটামুটি ঠিক আছে। আর একসঙ্গে এত কিছু ধোয়ার পরে মেলানোর জায়গা সেরকম নেই, তো মেলানোর জায়গা আমাদেরকেই আবার খাটাতে হবে ওখানে, বাঁশ টাশ দিয়ে দড়ি টড়ি। তো তার জন্য আর এখন বেশি কিছু ধুচ্ছি না। আমারও আছে, তোমার দাদা ভাইয়েরও আছে, ওদের বাবা ছেলের আছে, 3 জনের অনেক হয়ে যাবে। তো জাস্ট আমার কয়েকটা নিয়ে ওখানে সার্ফে ডুবিয়ে রেখে দিয়ে চলে এসেছি এখানে। আর আগে থেকেই ভাবে যদি কি বলতো, আমরা যদি যে কোনো কাজ টার্গেট করে রাখি, তাহলে কিন্তু সেই কাজগুলো সময়ের মধ্যে আমরা টার্গেটটা কমপ্লিটও করতে পারি, আর কোনো সমস্যা হয় না। তারপরে দেখো, সোজা চলে এসে এখানে রান্নাবান্নার জন্য অ্যারেঞ্জ করতে। তো আজকে দুপুরের মেনু
বেশিরভাগটাই সবজি রান্না হবে, কারণ কালকে যেহেতু মানে হাটবার ছিল শনিবারে, তো অনেক সবজি আনা হয়েছে। তো চলো সেগুলো কেটে নিচ্ছি। এখানে দেখো কুমড়ো নিয়েছি, আর সজনে ডাঁটা, আর ওই গাজর আলু টালু দিয়ে একটা তরকারি মিক্স ভেজ, আর এটা কলমি শাক কাটছি, কলমি শাকের ভাজা হবে। আর হচ্ছে ওই কলার মানে থোড়, তো ওইটাও কাটা হয়ে মানে কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ওগুলো দেখাইনি। তো দেখো এই থোড়টা, এটা লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, ওই যে মানে কষে জলটা থাকে ওইটাও বেরিয়ে গেছে। আর এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ওই থোড়ের মধ্যে দেব। চলো আজকের অনেক কিছু রান্না হবে, আর হচ্ছে মাছের ঝাল করব। তো দেখা যাক, চলো। আর অনেক রান্নাবান্না হবে, যেহেতু ছুটির দিন আছে, তবে দাদাভাইও বাড়িতে আছে, সময়ও অনেকটা আছে, তাই ভাবলাম চলো রান্নাবান্না অনেক কিছু করা যাক, আর বেশ ভালোই লাগবে। তো এদিকে ওয়েদারটা দেখাচ্ছি, দেখো এখন প্রায় বাজে ওই 10টা সাড়ে 10টা মতন। আর তারপরে দেখো ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে চলে এসেছি আমার জিনিসপত্রগুলো কাচতে, আর ওদিকে ওর বাবা ছেলের জিনিসপত্রও সব মানে বালতির মধ্যে রাখা আছে। আর আজকে ভেবেছি যে ছুটির দিন যেহেতু, তো সব জলের বোতলগুলো সব ওয়াশ করব, তো তার জন্য ওইগুলোও নিয়ে চলে এসেছি নিচে। আর এটা আমরা মানে যেহেতু দোতলায় থাকি, এখানে কিন্তু আমাদের জল ধরে ধোয়া কাচাকুচি এখানেই করতে হয়। ছাদের মধ্যে করা যায়, তবে ছাদের মধ্যে কি বলো তো, আমাদের তাহলে ওই মানে মোটর জল তুলতে হয়, মানে মোটর চালিয়ে জল তুলতে হয়, তখন কিন্তু কারেন্ট বিল আমাদের বেশি খরচ হবে। তবে আমরা কিন্তু বেশি জলটা এখান থেকেই ইউজ করার চেষ্টা করি, তাতে মানে জলটাও কম মানে তোলা হবে। আর এখানে জলটা এমনিতেই মানে যেহেতু টাইমের আসে, তো জলটাই ড্রামের মধ্যে ভরে রেখে দিই, আর তাই সেরকম আর আমাদের সমস্যা হয় না। তো ওদিকে বোতলগুলো একটু ওই বাসন মাজা যে সাবান হয় ওটাতে ভালো করে ধুয়ে রেখে দিয়ে সোজা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলাতে। তো এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি সাথে ছিলে, পাশে ছিলে, আর তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর ভিডিওটি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভিডিওটি দেখার আগে তোমরা একটা লাইক করে দেবে। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর আশা রাখি তোমাদের আমার ব্লগগুলো অবশ্যই ভালো লাগবে। তো দেখো জামা কাপড় এখানে মেলানো হয়ে গেছে, আর এখন ওই 11:45 বাজে। আমারগুলো তো মানে এখানে মেলানো হয়ে গেছে, তবে আমার ছেলের আর তোমাদের দাদাভাইয়ের এখনও কিন্তু ওগুলো ধোয়া হয়নি। ওদের অনেকগুলো জিনিসপত্র আছে, কারণ ওদেরগুলো বেশি করে ওই সাবান টাবান ঘষে তারপরে ধোয়াধুয়ি করতে হবে। আমারটা ওই সার্ফের রেখেছিলাম, ব্যাস ওটাই। তো চলো, ওয়েদারটা এরকম বেশ সুন্দর লাগছে ছাদটা। আর রান্নাবান্না মোটামুটি ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাগুলো তো সব তাড়াহুড়োর মধ্যেই মোটামুটি হয়ে গেছে। আর লাস্টে আরও একটা মেনু বেড়েছে, ওই আমের চাটনি। তো যাই হোক, চলো এখন ঘরটর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে তো একবার ঝাড় দিয়েছি রান্না করার পরে। আর মেনলি হচ্ছে ওই যে ছেলে খেলাধুলো করে, তারপরে রান্নাঘরটা তো এমনিতেই মানে একটু ভালো করে মুছে রাখার চেষ্টা করি, তো তার জন্য মুছেই নিলাম রান্নাবান্নার পরে। তাহলে প্রত্যেক দিনটা যদি এইভাবে মুছে রাখা যায় তাহলে কিন্তু মানে বেশি নোংরা হয় না। আর রান্নাঘরটা এরকম মুছে রাখাটাই ভালো মনে হয়। রান্নার যে তেলের যে একটা চিটচিটে যে দাগ, সেটা তো পড়েই থাকে নিচে, তো মুছে নিলাম। আর এখানে খাওয়া দাওয়া করি আমরা, তো সেই খাওয়ার জায়গাটাও একটু ভালো করে মুছে নিয়েছি। আর বেশি কিছু না, রান্নাঘরটা মোছা ছিল, তাই ভাবলাম চলো এখানটাও একটু মুছে নিই, এই ডাইনিং রুমটা। আর এখন বোতল ধুয়ে চলে এসেছি এখন জল ভরতে, জল ভরে রেখে দিয়ে আবার স্নান করতে যাব। আর এখন প্রায় বাজে ওই 12টা বা 12:30 মতন, 12টা মতন হয়ে গেছে। তারপরে আবার জল ধরতে হয়েছিল, কারণ জল এসে 12টার দিকে জল আসে, ওই সকালে জল আসে 6টার দিকে, আর দুপুরে 12টার দিকে, আবার বিকেলে 5টার দিকে। তো 3 টাইম জল দেয় পৌরসভার জল। তো আমরা যেহেতু ওপরে থাকি, এই জন্য একটু কষ্ট হয় বালতি করে নিয়ে মানে ওপরে উঠতে। তো তবুও আমরা মোটামুটি 3-4 বালতি ওপরে জলটা রাখি।
যাতে মানে এক্সট্রা যাতে না জল আমাদেরকে ওই মানে মোটরে তুলে বেশি খরচ করতে হয়। যতটা প্রয়োজন ততটা আমরা হয়তো তুলে খরচ করি, না হলে কিন্তু মোটামুটি আমাদের রান্নার জল বা রান্নাঘরে যে জলটা লাগে বাসন টাসন ধোয়ার, সেই জলটা কিন্তু আমরা নিচ থেকে বয়ে নিয়ে চলে আসি, বা বাথরুমেও জল টল বয়ে নিয়ে রাখি। চলো স্নান টান সেরে চলে এসেছি, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না হয়েছে। দেখো এদিকে হয়েছে ওই যে কুমড়ো দিয়ে একটা মিক্স ভেজ, একটা থালাতে করে সব রাখা হয়েছে, আর এটা কলমি শাকের ভাজা, এটা থোড়ের তরকারি, আর আমের চাটনি, আর এদিকে হয়েছে মাছের ঝাল করতে গিয়ে ঝোল হয়ে গেছে, মানে একটু ঝোল ঝোল থেকে গেছে। ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম, তবে ওইটা না মানে হচ্ছে খারাপ পড়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখন মানে এখানেই রাখলাম। সকালে খুব ভালো থেকো, চলে আসবো আবার একটি নতুন সকালে। টাটা, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।